দিন গোছানির সময় পরে আল্লাহর জাতের মধ্যে একটা মহব্বতের ঢেউ বসে। আল্লাহ বলবে আইনা ইবাদি আইনা ইবাদি আমার বান্দারা দোয়া করো, তোরা আমার সাহায্য করতে, তোরা আমার বন্ধুগি করতে, তোরা তার ঢাকার মাধ্যমে আমাদের একটা মহব্বতের ঢেউ ভাববো। যখন আমরা করবো কুমিয়া আমরা করবো আরেকটা পুঁজি, তখন আরেকটা পুঁজি ওই ফুল ফুল মাঝামাঝি 40 ঢাকার মাধ্যমে আমাদের একটা মহব্বতের ঢেউ ভাববো। তখন আমরা করবো কুমিয়া আমরা করবো আরেকটা পুঁজি, তখন আরেকটা পুঁজি ওই ফুল ফুল মাঝামাঝি 40,000 বছর আমরা এই যে কবরে যে ঘুমাই পাই আমরা ঘুমি ঘুমের মানুষ সময়ের খবর রাখে না। কতদিন ঘুমাইছে? কত বছর? 309 বছর। কাফেরের দেশ, তারা মুভমেন্ট, কাফেররা জানি আছে যে এইটি মুভমেন্ট। কাফেররা কইছে যে তোরারে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে একটা অনুষ্ঠান করিয়া আমরা একটা মেহমানি করিয়া আমরা খাওয়াইয়া প্রকাশ্যে আমরা ধর্মে আইলে যদি না আয়স তাহলে তোরা জীবিত রাখতাম না, আমরা সব খাতম করে 3 দিন সময় দিতে মেহমানিকে মেহমানিকে রেখে উঠি। তারা পরামর্শ করে আসছে যে 3 রাজ্য দিয়ে আটি এই কাপড়ের দেশ ছাড়িয়া মুসলমানের দেশে যাইতে পারবো। রাজ্য না 7জন মানুষ কত দূর গেলে একটা কুত্তা হাত পেয়েছে। তারা কোনো কুত্তার লোকে নিলে উঠবে কুত্তাটা গিয়ে ও একটা কিন্তু খেতে বুকু মাঝে ওকে এসে কুত্তাটা খালি বলে। এটা কিন্তু আমরা ধরা ফরনের একটা ব্যবস্থা হইল। কাজে কুত্তাটার লোকে নেওয়া হতো না, নেওয়া যাইতো না, নেওয়া যাইতো না ফরন কি কুত্তাটা কইলে থাকতো। কিন্তু এখন বসিয়াম এটা গাছে বলে থাকতেছে গেন্দা বসিয়া নেওয়া কুত্তারে বান্ধে কুত্তাটার জবান ছুটে গেছে, মানুষের মতো কথা কইছে। কুত্তাটা কইতাছে যখন আমি তোমরা কোনো ক্ষতি করতাম না, আমি কেউ দেখে ভুগতাম না, আমারে তোমরা সাথে নেও, তোমরা যে দুঃখে দেশ থাকতাম আমিও এই দুঃখে দেশ থাকতাছি, কাফেরের দেশে আমি কুত্তা থাকতাম না। কুত্তার নাম কি? খেসমি। কুত্তার নাম হইল খেসমি। 7জন মানুষ ইয়ামলিখা মাসলিনা মাজনুন অবাজনুন সাজনুন মাসালমেনা 7টা কিছু। এই 7 জন্মাইছে 7টা নাম। কুত্তার নাম খেসমি। যেবেলা রাত হয়ে যেতেছে এইবেলা করতেছে একটা লোহায় পাইছে একটা পাহাড়ের গুহা, এটার মধ্যে হান্দাইছে, হান্দাই তারা এখানে শুয়ে পড়ছে। সারা রাত আসছিল কুত্তাটা গুহার মধ্যে কেউ ঘুমায় ঘুমাতে ভালো হয়েছে। তরুণ গেছে কইটাছে দেখছো আমার কিন্তু একটি ঘুমে গেছে গা কেউ করতে সারা রাত রাস্তা আসছি সেটা লেগে হয়েছে না, এইটা লাগি সারাদিন ঘুমায় আসছি খুঁজবেছি না। আচ্ছা ওখান তো কি দাও লাগবে 2জন জায়গা লাগাবো সাবধানে যায়, কারণ চীনা মানুষ যদি জানলো বুঝে যায় সেটা ধরো ধরো দেয়া একটু সন্দেহ হয়েছে তো অনেক দেখে যা বাজারে গিয়ে সদায় কিনছে, কিনে খাদ্য কিনছে। ঠিক খাদ্য কিনছে এই রাত করতে পাইছি না, খাদ্য কিনে টাকা দিচ্ছে দোকানদার বেলা করে করছে আর দাও বলছে তারপরে বহুদিন যাচ্ছি 309 বছর আগে থেকে কত রাজা কত বাদশা বদলছে, কত টাকা বদলছে, এই টাকা এখন চলবো নাকি? খাদ্য আলাম তার সঙ্গে আয় হচ্ছে 60,000 করছে
আমরা যে ঘুমাইছিলাম 309 বছর চলে গেছে। আল্লাহ চাইতে তা করতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর আপনারা ঘুম পাতায় কবরে রাখতে পারে। ঘুমের মানুষ সময়ের কবর থাকে না। কোথায় তোমরা করতে কি বুঝতেছ? এই ইসরায়েল সালাম দ্বিতীয়বার যখন সিঙ্গার ফু মারব, এরকুর আওয়াজেই আমরা ঘুম ভেঙে দেব। একটা দেহ লইয়াই উঠতে পারবা, মাটি থেকে প্রসব হয়ে যাবে। মার পেটের দিকে প্রসব হয়েছে একটা ছোট দেহ নিয়া, মাটির পেটের প্রসব একটা বড় দেহ নিয়া, যৌবন ফেলে যেমন দেহটা এমন দেহ নিয়ে উঠতে হবে। আর প্রত্যেকেই বলতে থাকবাম, উঠতে থাকবাম আর করতে থাকবাম, মাম্বা হাসানা মিম্মার কাঁদে না। আরে কি মজার ঘুম না ঘুমাইছিলাম, কেলা হঠাৎ করল। هذا ما وعد الرحمن وصدق المرسلون। এটা সেই দিন, আজকের দিনটা সেই দিন আল্লাহ যে ওয়াদা করছেন হাসর জমায় বিচার করবো, আজকে সেই হাসরের দিন। ওয়াসাদাকাল মুরসালুন, সমস্ত নবীরাই এই দিনের খবর করে গেছে। আজকে সমস্ত নবীদের কথা সত্য হইল, হাসরের ময়দান শুরু হয়ে গেল। সবই ঘুমাইছিলাম কথা করি। এর লেগে আল্লাহ করছে তোরার কাছে দূরাত না, ঘুমাইবে কবর, ঘুমাইবে হাসরের দিন হত্যা করবে। কাজে বেহেশত বেশি দূরে না। কিছু মোমেন এমন আছেন যারা আল্লাহর ওলি, তারা হাসরের দিন উঠবো, আল্লাহর আশের ছায়ার নিচে কুর্সির মধ্যে বলবো, ফিরিস্তারা বেহেশত না নাস্তা দেবে। নাস্তা খাওয়ার পরে আল্লাহ ডাকতে দেবো তোরা কুর্সের হাত পার হইয়া বেহেশতে চলে যাও, তোদের কোনো হিসাব নাই। يدخلون من أمتي سبعون بغير হিসাব। আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে থেকে বহুত উম্মত আমার বিনা হিসাবে বেহেশতে যাও। তাহলে মানুষ দিদি যে মান খাশিয়া الرحمن بالغيب وجاء بقلب منيب। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, আল্লাহকে দেখে বিশ্বাস করছে, আল্লাহকে দেখা আমরা রুহুটা আছো না দেহটা আছো? রুহুটা আছো, দেহটা কি নফল, দেহটা কি রুহু পরিবর্তন হয়েছে না, দেহটা কি হয়েছে পরিবর্তন? আসল পরিবর্তন হয় না। আমার দেহে যে মেশিন দিতে, দেখনের মেশিন কানো দেহে দেখনের মতো মেশিন দিকে মেশিন দিয়ে চোখটিকে এটু তো রকম রুহুটা আছো, দেহটা কি নকল। দেহের যে চক্ষু, ওই চক্ষু নকল। নকল চোখে আসল দেখা যায় না, নকল কানে আসল শোনা যায় না। আমি যে কথা কইতেছি আপনারা শুনতেছেন, যেটা বুঝতেছেন এটা আসল না, যেটা বুঝতেছেন এটা আসল। আমি বাংলাতে কইতেছি, আপনারা বাংলা বুঝেন। কি কইতেছি আপনারা অর্থটা বুঝতেছেন। কেউ আরবিতে কইব, কেউ ফার্সিতে কইব, সতে সতে ভাষা। ভাষাগুলা নকল, অর্থ কি আসল। নকল শোনা যায় না, বোঝা যায়। আসল দেখা যায় না, বোঝা যায়। আমার ভিতরে রুহটা আছে না নাই এটা আমরা বুঝি না। রুহ যদি বাইরে জায়গা ঘরে বুঝতাম না যে এটা বুঝে থাকে মানুষটা, এটা রুহ নাই। আসল বোঝা যায়, বুঝে কথাটা? আসল দেখা যায় না, আসল বোঝা যায়, আসল শোনা যায় না। এই দুনিয়াটা নকল। আমরা দেহ যেমন পরিবর্তন হইতেছে নকলটা, দুনিয়ারও তো পরিবর্তন হয়ে যাবে। আমরা ছোটবেলা দুনিয়া হন আছে নাকি? ছোটবেলা দুনিয়াটা আছে, অত জুতা দেহের আছে না, দেহের দিকে আছে খরম আছে, খরম কয়টা আছে। বেড়ানি গেলে এগুলো জুতা এগুলো হলদ করে নিয়ে গেছে গা,
এখানে গিয়ে ভাব দিচ্ছে আর কেন্দ্র যদি বড় হচ্ছে সামনে দিয়ে চেয়ারাতে কি ফটো ফট দিয়া খরম গেটিতে খরম দিছে উদুর বাড়ি দিছে অত উদুরে খরম বদলে আসতে তখন চলছে আচ্ছা উজু করে মেহমান গেলে উজু করে বাদে বইলে বইলে রাস্তাটা কেটে দিছে তামুকটা বইলে ডাবাটা ফানের বাড়া গরম আছে ডাবা কেমন আছে যে চেন্নাই ওর গেলে পালি মাফা সোয়ারি এটি দেখেছি পালি মাফা ওখান আছে সোয়ারি আছে পরিবর্তন হইতেছে না ওখান কি রিক্সা হয়েছে গাড়ি হয়েছে কেন পালি পরিবর্তন যত জিনিস পরিবর্তন হয় আসল না নকল একদিন ধ্বংস হয়ে যায় এই দুনিয়া পরিবর্তন হইতেছে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে তার নাম কেমন পরকালে যে দেহ নিয়ে উঠলাম পরকাল আসল আসল দেখা যায় না আল্লাহ আসল আল্লাহকে দেখা যায় না বেহেশত দুর্যোগ ফুলসেরাত মিজান কবরের সুখ কবরের আযাব দেখা যায় না কারণ সে জগৎ হইল আসল এই দুনিয়া নকল জগতে নকল চোখ দিয়ে আমাকে নকল দেহে ফিট করিয়া আমাকে পাঠায় পরকালে যে দেহ নিয়ে উঠলাম সে দেহ হবে আসল চক্ষু হবে আসল হাসরের ময়দানে যত মুমিন নামাজি আছে সকলে আল্লাহকে দেখবে তাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর অবশ্যই হে আমার উম্মতরা অবশ্যই তোমরা আল্লাহকে দেখবে চাঁদের 14 তারিখ আকাশে যেমন তোমরা চাঁদ দেখতে পারো তেমনি ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে তবে তোমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়তে কঠিন ফজরের নামাজ আর আসরের নামাজ দেখো লক্ষ্য রাখো এই 2 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয় যারা আল্লাহকে দেখবে তারা 5 ওয়াক্ত নামাজ যাদের কায়েম আছে তারাই হাসরের ময়দানে আল্লাহকে দেখবে সুবহানাল্লাহ কি কইতে আসলাম যারার মন পিছনে যান যারার মন আল্লাহর দিকে রুজু আল্লাহরে না দেখিয়া ভয় পাইছে আল্লাহরে ডরাইছে না দেখে ইমান আনছে আর না দেখেই ডরাইছে কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় এই ডরে গুনার কামে আল্লাহ অসন্তুষ্ট সে গুনার কাজ করে না যে মত পর্যন্ত আইছে তার মন আগের থেকে আমার কাছে আয়া ভরার জন্য মনের টান ছিল কোন সময় আসলে যাইব আর আমি আমার মৌলার কাছে চলে যাব এর নাম এনাবাতিল আল্লাহ তারাই আল্লাহ ওয়ালা তারাই আখিরাতের পাগল তারা আল্লাহর পাগল আর আমরা দুনিয়ার পাগল আমরা দুনিয়াওয়ালা তারা হইল আল্লাহওয়ালা এক আল্লাহর বলি কইছে খুররামারু জেকে আজি মঞ্জিলে বীরা বড়ুয়া ধন্যবাদ ওই দিনের যেদিন আমি এই বিরাট জগৎ থেকে চলে যাব যেদিন আমি মরিয়া যাই সেই দিনটার আমি ধন্যবাদ জানাই খুররামারু জেকে আজি মঞ্জিলে বীরা বড়ুয়া রাহতে জানা তলব আমার জানদার আরাম হইব ওই পায়ে জানা বড়ুয়া এবং আমি আমার প্রিয়ের কাছে চলে যাব প্রিয় গেলা আল্লাহ নজর কর দামকে দাঁড়ায়াত বসরি গো মেরুজে তারপরে মেঘে দাদা ও গজল বড়ুয়া আগে তো মানসিক করছে কি মানসিক করছে কি মানসিক ওই দিনটা যখন আমার হারিয়ে দেবে আমি যখন মরে যাব গজল কইতে কইতে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাব কি মানসিক কি গজল করে বেড়ে যাইব খুশি না নারা খুশি আমার
নবী বলছেন মৌতুল মুমিন লাতুর মুমিনের মৃত্যুটাই কোন মুমিন? যে মুমিন আল্লাহর কাছে যাওয়ার জন্য তার মনের টান, এই মুমিনের মৃত্যুটাই আল্লাহর সঙ্গে থাকতে হয়। ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি মরণের সময় বেহেশত নেয়া সাজায় তার সামনে দোষ মুখটা আলগাবা ফিরে ইনকান হাজার লাজিমা রাইতো ফাঁকা জায়গা তো আইয়ামি, এইটাই যদি হয় পরিণাম, মরণ সময় বেহেশত দেখে মরণ লাগে, মরণ তোমার সাক্ষাৎ না হয়, জিন্দিগি নেবার বছরে সঙ্গে সঙ্গে গত বছরে গত কি যে বছর হয়েছে তাই করছেন আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসতে হাসতে পড়ে গেল। দেখা হয়েছে হাফিজ জুজুরে তো অনেকে দেখতেন, ছিল যে হাসপাতালে হাফিজ জুজুর মারা গেল। খাদেম ছিল একাই সঙ্গে, ছেলেরা কেউ ছিলেন না, বাড়ির চলে বাসা চলে গেছিলেন। এই সময় খাদেম করতেছে রুমটা ফসল হয়ে গেল, হুজুর কাকে সালাম দিলেন, কার সঙ্গে মুসাফা করলেন, কলমা করতে করতে বেড়ে গেলেন। আমরা চাওয়া পাওয়া দুনিয়ায়, আমরা চাওয়া পাওয়া দুনিয়া, আর তারা চাওয়া পাওয়া আল্লাহ। তারা আল্লাহ বলি, তারা কি আল্লাহ বলি, তারা অন্তরে তাদের কোনো আমিত্ব নাই, তাদের কোনো অহংকার নাই। অহংকার যে থাকবো আমি যে মানুষ, এটা কি আমার কামাই? অহংকার যে আমরা অহংকার করি, আমরা যে মানুষ, এটা কি আমার কামাই না আল্লাহর দান? আল্লাহ যে খেয়াল কুত্তা গরু ছাগল না বানায় মানুষ বানাইছে, এইটার শুকুর কত রাখার বছরে শুকুর দেব সারা জীবন বন্দি করলে আমার কুত্তা বানায় যে মানুষ বানাইছে, সারা জীবনের বন্দিকে কি এটা শুকুর আদায় শেষ হইব? মানুষ ইহুদ না সারা খ্রিস্ট বুদ্ধ উদি গারো সারা ঘুম খাইত, আমরা যে মুসলমানের করে জন্ম দেয়া জন্মসূত্রে মুসলমান বানাইছে, এইটা শুকুর কত রাখার তোমার আদায় করলে শুকুর আদায় করব? সারা জীবনের বন্দি কি আমরা যে জন্মসূত্রে আল্লাহ মুসলমান বানাইছে, গারো বাড়ির জন্ম দেয় আমি গারো বাড়াটা নাময়, মুসার বাড়ির জন্ম দিলে মুসার বাড়াটা নাময়। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া পছন্দ করিয়া আমরা যে মুসলমানের ঘরে জন্ম দেয়া জন্মসূত্রে মুসলমান বানাইছে, কত রাকাত নামাজ আর কত দিনের রোজা করলে এইটার শুকুর আদায় করব? প্রধান এই কারণে নবী আলাইহিস সালাম বলছেন বন্দিগি করে কেউ বেহেশতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর আমরাও কি বন্দি করে বেহেশতে যেতেন না? না রে, আমি নবীর সারা জীবনের বন্দিগি তার নিয়ামত যেটি ভোগ করতেছি, এই বন্দিগি সারা জীবনের বন্দিগি তার শুকর আদায় হবে না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহ যদি রহমতে আমাকে ডাকিয়ে রাখে তাইলে আমি বেহেশতে যাইতে পারবো, বন্দি করে বেহেশতে যাইতে হাসরের দিন যে কি হইব এই যে আল্লাহ নবীরে জানাই। হাসরের দিনের একটা ঘটনা, একটা মানুষ 500 বছর বন্দি, আগে তো মানুষ অনেকদিন বাঁচত। তা হাসরের দিন আল্লাহ তাআলা তারে কইব, যা আমি আমার রহমতে তোরে বেহেশতে যাবে। কিন্তু 500 বছর বন্দি করছে, এটার নামটা আল্লাহ লইছে না। তো তার বললাম আমাদের একটু কষ্ট হয়েছে, 500 বছর বন্দি করলাম, আমার বন্দিগির নামটা আল্লাহ লইল না, কইতেছে তার রহমতে আমার বেহেশতে দিচ্ছে, বন্দিগির নামটা তো লইল। আল্লাহ জানে না তার মনের কি কাজটা কি চাহিদাটা, মনটা কি, আমরা মনটা কি কইতেছি আল্লাহ জানতে না। আল্লাহ ফিরিস্তা আমার এই বান্দারে জাহান্নামের সার্কেল ঘুরা, আরে জাহান্নামের সার্কেল ফিরিস্তারা ঘুরানি শুরু করছে, আগুনের তেজে গরমে তারে করে কলজাটা হুনা দিতেছে, এত পিপাসা লাগছে, ফিরিস্তারা করতেছে ভাই ভাই করারে নেওয়া হরি ফাও ধরি আমার এক গ্লাস পানি খাও। ফিরিস্তারা করতেছে পানি এক গ্লাস দেয়া, 500 বছর নমাজ দিবে নে, 500 বছর নমাজ না হলে এক গ্লাস পানি আমার যা, আমার তো কলজাটা করে ফুলিয়া দেখে দিতে এক গ্লাস আবার করে আবার যে পানি পিপাসা লাগবে।
তুই আর এক গেলে সাড়ে খাওয়া তোরা খাওয়া চাই 500 বছর রোজা দিবি তুই একজন আল্লাহ ডাক দিছে এই 500 বছর নমাজ দেয়া এক গেলে পানি গেছে 500 বছর রোজা দেয়া আর গেলেছে দুনিয়াতে আমার কয় গেলে পানি খাইছে হেটির দাম কিছু দিবি তার নিয়ামতের শুকুর আদায় তবে না আমরা যে অহংকারী করি অন্যের তুলনা নিজকে উত্তম মনে করি কি দেয়া আল্লাহর নিয়ামত দেয়া আমি ধনী আর বেটা করি আমি ইমানদার আর এক বেটা কাফের আমি নেককার আর এক বেটা গুনাহগার আমি নেককার হয়ে গুনাহগারের একটু ঘৃণার চোখে দেখি আমি শিক্ষিত মূর্খ মানুষের একটু ঘৃণার চোখে দেখি আমি ধনী গরিবের একটু ঘৃণার চোখে দেখি আমি আলেম যারা মূর্খ মানুষ তারা একটু ঘৃণার চোখে দেখি এটার নাম অহংকার এটার নাম কি অহংকার আমি কি আল্লাহর কোন উপকার করছিলাম এর লাগে আমার ধনী বানাইছে গরিব এটা আল্লাহর কিন্তু ক্ষতি হচ্ছি আমারে ধনী বানাইছে অহংকারীর লাগি আমারে আলেম বানাইছে অহংকারের লাগি আমারে আবেদ বানাইছে অহংকারের লাগি না আল্লাহ শুকুর আদায়ের জন্য গরিব মানুষ কি বেহেশতে যাইব না যেত না মূর্খ মানুষ বেহেশতে যাইতে না মূর্খ মানুষ ওলি হইতে পারে না মূর্খ মানুষ আল্লাহর ওলি হইতে পারে মূর্খ মানুষ বেহেশতে চলে যেতে পারে আমি বেহেশতে যাইতে পারবাম কি না আমার নসিবে কি লেখা আছে সেটা জানি ইমান লই যদি মরতে না পারি তাইলে আমার কই যাও লোক জানো ইমান লই যদি মরতে না পারি কই যাও কুত্তা হাঁটা যাইব আমি যদি জাহান্নামে যাই কুত্তা একটাও যেত না বরং ওই যে আস্থা বেগে আবার কুত্তা কেটমি এটা বেশ যাইব তাহলে আমি বলো না কুত্তা বলা তৈয়ার করা খাত মাইলে উবকে আমার নসিবে কি লেখা আছে গুনাহগারের নসিবে কি লেখা আছে হিন্দু কাফের বেটার নসিবে কি লেখা আছে তা আমি জানি না হিন্দু বেটা ইমান লইয়া মরতে পারে কাফেরও ইমান আনতে পারে যত বড় গুনাহগার হোক সেও যদি আল্লাহর কাছে তওবা করে মাপ চায় সেও গুনাহ মাপ লিয়ে বেহেশতে চলে যেতে পারে আমি ইমান লইয়া মরতে পারবো কিনা কি প্রমাণ আছে কোন একটা গুনার কারণে জিন্দিগির বন্দেগী বরবাদ করি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিতে পারে ইবলিস বন্দেগী কত বছর করছে লক্ষ লক্ষ বছর ইবলিস বন্দেগী করছে কিন্তু একটা গুনাহ আদমকে সেজদা করলো না আবা ওয়াস্তাকবারা সে অস্বীকার করলো সেজদা করতে অস্বীকার করলো এবং অহংকারী করলো আনা খায়রুম মিনহু আমি আদম হইতে উত্তম এই রূপটার নাম কি অহংকার তাকাব্বুরি বুঝলেন সময় নাই একটা কিচ্ছা করে যায় আমরা ঈসা আলাইহিস সালামের সময় এক মসজিদের ইমাম ঈসা আলাইহিস সালাম কইছেন যে অমুক দিন আমি তোমরা মসজিদে যাইয়াম তোমার গ্রামের সবারই করে দিও সবাই যেন মসজিদে থাকে আমি ওয়াজ করে সবারই বোঝাই ইমাম সাহেব গ্রামের সব মানুষের জানাইছে অমুক দিন আমরা মসজিদে ঈসা নবী আইবাই এই গ্রামে আছেন একটা মানুষ গোয়া খুব গোয়া নেকামি করছে না খালি বিগারিয়ামি করছে গুনাই লিপ্ত রয়েছে এই নেককারের বউরা আছেন এই গোয়ারের বউরা আছে নেককার যেমন ফেরাউনের বউ বিবি আসিয়া নেককার আছে এরকম এই গোয়ারের বউ নেককার এটা আল্লাহর পুত্র অনেক সময় নেককারের বউ হয়ে যায় বৎকার বৎকারের বউ হয়ে যায় নেককার এইভাবে আর যাইতাম না এটা আরো অনেক কথা তার বউ কইতাছে নয় ও মুক্তির বললে আমরা মসজিদ ঈসা নবী আই আমরা যদি যাইতাম তো ফলাই আমার তো না আরেকদিন কইতাছে নয় আমরা তো আমার কথা বললেন না একটা কথা রাখবেন যদি ঈসা নবীর কাছে আমরা যাই ওই তো হারে আমাদের আল্লাহ মাফ করে ঈসা নবীর লগে আপনার হাতর করে দিতে পারে এই কথা হইলে তার মন একটু নরম হয়
কোথায় আছে যা আছে জান না বেটে কাপড় দিয়ে 2 একারে ইস্তারি করিয়া ওই তারিখের দিন খুব সকালে উঠে ভাষা করিয়া গরম পানি করে তারে গোসল করাইয়া খাওয়াইয়া টাওয়াইয়া কাপড় চোপড় পিন্ধে ফাটাই দিছে বেহার আগে গেছে গিয়া দেখে ইমাম সাহেব এটা বিছনা করতে যে নবী আইব তো খুব সুন্দর সরল বিছানা করে এটা আমাদের বই হয়েছে ঈসা আলাইহিস সালাম আইছে না গ্রামের কোনো মানুষও না আইছে না এই গোয়ার বেড়া গিয়ে ইমাম সাহেবের নবীকে বই হচ্ছে বই হলে ইমাম সাহেবের রাগ উঠছে বোধ মাইছে সে আরে আমার লগে বই হচ্ছে সাহস থাকতে না তুই অসাসী বড় মানুষ এই আবার তো বুঝা নেককার মানুষ আর এটা গুণগা এটা এলোকে বুঝছে রাগ উঠুন তো কথা রাগ উঠবো কিন্তু এইটা যে করবো যাই বেটা দুধ কেন ধরা গোয়ার তো চোর মানে না তাপা মানে খেলা জানে না কিন্তু কয় না মনে মনে খালি জোর আছে এই সময় ঈসা আলাইহিস সালাম ভাইয়া এই গোয়ারের বেড়া দেবে গোয়ার বেড়া খালি মনে মনে করতেছে দহরে মনে মনে আল্লাহ আমি তো ঈসা নবীর লোকে বই হচ্ছি তুমি যদি আমার মাফ করে যদি ঈসা নবীর লোকে আমার হাসরটা করতা ইমাম সাহেব রাগে খালি মনে মনে করতেছে আল্লাহ আজ তো গোয়ারটা আমার লোকে আসছে লোকে বই আছে দেখো এই গোয়ারের লোকে আমার হাসর করো না সঙ্গে সঙ্গে উঠে আইছি ঈসা আলাইহিস সালাম নবী তুমি বলে দাও তোমার এই 2 সাথী দুজনের তো আমি কবুল করছি গোয়ারের কি বাকি ঈসা নবী হাসর কবুল গোয়ারের হাসর কালো বেগো ঈসা নবী বেগো আর ইমাম সাহেবের হাসর কি দরকার গোয়ারের লগে যেন তার হাসর না হয় ওই তো না তাহলে এই গোয়ারের হাসর তো ঈসা নবীর লাগে গোয়ারের লগে যখন তার হাসর হইতো না ঈসা নবীর লাগে গো তার হাসর হবে গুনাহগারের সঙ্গে আর গোয়ারের হাসর হবে নেককারের সঙ্গে ঈসা নবীর সঙ্গে এই রূপটা নাম অহংকার না এই গুনাহগারকে ঘৃণা করছে এটা শুকুর আদায় করছে না গুনাহগাররা কি করছে ঘৃণা করছে এই গুনাহগাররা আল্লাহ নেককার বানাইতে পারে না আর নেককার রেখে আল্লাহ গুনাহগার বানাইতে পারে না পারে নেককার যে হইছি এটা আল্লাহর শুকুর আদায় করুন লাগবো আল্লাহর শুকুর আদায় করি আমাদের যে বদকার গুনাহগার বানাইছে না এটার জন্য শুকুর আমাদের যে গরিব বানাইছে না এটা শুকুর আদায় করি আমাদের যে কাফের বেদিন বানাইছে না এটা শুকুর আদায় করি অহংকারী জন্য আমরা এই নিয়ামত আল্লাহ দান করতে না যারা পরিমাণ অহংকার যার অন্তরে আছে বেহেশতে তো পাইতই না বেহেশতে গন্ধ হইতো না আমরা যত বড় নেককারীও হয় অন্তর যদি অহংকারে ভরা দেয় আমরা বেহেশতে যাইতে পারবেন না অহংকারী ইবলিসের সঙ্গে আমরা অহংকারী আবেদ ইবলিসের সঙ্গে আপনার হাত হবে কত মন ধরে সাফ রাখলো অহংকারী সরো দুনিয়ার লোভ সরো লোভ দেখানো বা মাইসে আমারে বুজুর্গ মনে হোক মাইসে আমারে আলাম হোক মাইসে আমারে কামেল হোক মাইসে আমারে ওলি মনে করো বাদান এইসব ভাব ভঙ্গিতে তুমি কিন্তু দুনিয়াদার তোমার যদি মনের এই ধরনের ভাব ভঙ্গি থাকে মানুষ আমাকে আবেদ মানুষ আমাকে কামেল মানুষ আমাকে ওলি মনে করো তাই তুমি পাক্কা একজন দুনিয়াদার তুমি দুনিয়ার পাগল তোমার মধ্যে অর্থ লোভ যশ লোভে ভরা আল্লাহর পাগল হইলে সে আল্লাহর ওলি দুনিয়ার পাগল যারা তারা দুনিয়াদার গুনাহগার তামুলদর আয়ে নায়ে দিল কুলি সাফাই বাতাদরি হাসিল কুলি বাজার তোমার মনের আয়নার মধ্যে একটু চিন্তা করো শক্তি মন যা চিন্তা করো তোমার এই আয়নার মধ্যে কি কি আবর্জনা আয়নার মধ্যে আছে অহংকার যদি থাকে অহংকার একটা আবর্জনা বাইর করো অন্তত বাইর করো দুনিয়ার রূপ আবর্জনা রিয়া রূপ দেখানো বাদ আবর্জনা বুঝলে হসত কিনা কাউকে হিংসার চোখে দেখা ঘৃণার চোখে দেখা জিদ দেখা অন্তরে হ্যাঁ বদলাটা লইতাম পারলাম না 365 দিনে বছর এইটা উদ্দেশ্য না আরাম না হালাল জিদ রাখো প্রতিশ্রুতের সুযোগের অপেক্ষায় থাকা হারাম হালাল আমার নবী কারো কাছ থেকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার নবীর হয়েছে মাফ করে আমার নবীর হয়েছে কত অত্যাচার অভিযান নবীর উপর করছে আমার নবী কারো কাছে প্রতিশ্রুতি দিচ্ছে কিনা
ওমা মিন খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ভালো মন্দ যাহা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমার ঈমানের অংশ। হইতে পারে আল্লাহ তার আরেক বান্দারে দেয়া আমার গুনার কারণে আরেক বান্দারে দেয়া আমাকে কষ্ট দেয়, শাস্তি দেয়, আমার গুনাহ মাফ হয়ে যাবে। না হয় আল্লাহ পরীক্ষা করে আমার কি পরিমাণ সবুর ধৈর্য। अगर इज्जत अगर जुल्लो कायद मानज हक सना सामनाज उम्रुजाज इज्जत আসো, জিন্নতি আসো, জেলখানা আসো, আল্লাহর পক্ষ থেকে আসে, এইটাই আমাদের বিশ্বাস। तामुदर आए ना आए दिल कुनी सफाई बता तेरी जा दिल कुनी मगर बुए आज इसके मस्तात गुनात তলবগার আহাদে আলাস্তাদ গুনাত। অন্তর যদি পরিষ্কার হয়ে যায় এর ক্ষমতা তোমার অন্তরে হয়ে যাবে। আর ময়লা যুক্ত অন্তরে এসকে মাওলা আছে না। আর একটু আগ্রহ বুঝাম, এসকে আছে বলে আবার নাম আল্লাহকে আল্লাহ নিজে আছে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর হাত। যেখানে আসত চেয়ার বউনের জায়গা, আচ্ছা বউনের জায়গাটা যদি আবর্জনা ময়লা না পাক থাকে মেহমানা একই ময়লাটার মধ্যে বলবো না বিছানা বউনের জায়গাটা পরিষ্কার করলো। এই পরিষ্কার করার নাম আত্মশুদ্ধি। মনের আবর্জনা পরিষ্কার করলে আল্লাহর এসো আছে, এইটাকেই বললে আল্লাহকে আছে। দর্দুলে মুমেন বগুঞ্জা মহান সুজাই বেজে চুও বেঁচে গুনা বেজে গই। আমার আল্লাহ আমি মুমেনের অন্তরে মেহমানের মতো থাকি, কিন্তু কিভাবে থাকি এটা বর্ণনা করে কেউ বুঝাইতে পারবে না। এটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে কেউ বুঝাইতে পারবে না আমি কিভাবে যে আমার 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 বান্দার অন্তরে থাকি। আমরা অন্তরের ময়লা সাফ করি, হিংসা বিদ্বেষ ছাড়ি, অহংকারী রিয়া ছাড়ি, মুগ্ধ হসত কিনা আমরা ছাড়ি, তাইলে আমাদের অন্তর কি হবে? পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার অন্তরেই এসে মৌলা আসে যাবে। না এলে যে ছয়টারা যে দুনিয়ার এত বসা বহাইছে এই যারা আর খেদানি যাইতো না। কাজেই আত্মশুদ্ধি ফরজ। যারা লেখাপড়া জানেন, আমি সবারই বলতেছি কদ্দুস সবিল তবলিগে দিন দুইটা কিতাব বুঝতে পড়ে আত্মার কি কি ময়লা হইতে পারে, এই ময়লাকে সব পরিষ্কার করা যায়। বিশেষ ব্যাখ্যা ইমাম গাজ্জালি সাহেব তবলিগে দিন লেখছেন, আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কদ্দুস সবিল লেখছেন। এইগুলাই সর্বপ্রথম কদ্দুস সবিল বা মারেফত শিক্ষা এটার নাম পড়েন। আমার হুজুর করতেন যারা লেখাপড়া না জানো তারাও একটা কিতাব কিনে। আমি করতাম যে বেটা লেখাপড়া জানাতে কিতাব কিনে দিচ্ছি, তবে না তার আশেপাশে পড়া জানলো মানুষ নাই বুঝে না। যদি এই যে ভাই আমার এই একটা দুটো হাতা হয়ে যায় একটু বুঝাতে, এই মধ্যে আরেকবারের কাছে আরেকবার রাতে না ফরায়া বুঝতে তো না দাদা। আমাদের দেশে আত্মশুদ্ধির অভাব, পীর মুরিদি খুব আছে, কিন্তু আত্মশুদ্ধি কারে কো এটা আমার মনে হয় পীরেও জানে না, মুরিদের তো এই দাওয়াত দেই না। এদিকে যাইতে চাই না, অনেক কথা আছে, তো বুঝ করে কাম করুন, যে ভুল করুন না, যে আত্মশুদ্ধি খরচ, অহংকার রিয়া বুগ্ধ হসদ কিনা থেকে অন্তরকে মুক্ত করতেই হবে, নাহলে বেহেশতে যাওয়া কঠিন হবে। দোয়া করি আল্লাহ তাআলা আমরা সকলের অন্তরকে আল্লাহ পরিষ্কার করে দেন, এবং আমি গুনাহগারের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমদের সঙ্গে নবীর গুদারা পার করে দেন। সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান মুমিন ভাই ও বন্ধুরা, ভাই বোনরা, আপনারা সকলেই আমার প্রিন্স মুসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর ওয়াজ পেতে যেন আল্লাহ আমাকে তৌফিক দেন। আপনারা ওই ওয়াজ শুনে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।